ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লাস্ট মিনিট রিভিউ। আজকের আমাদের আলোচনার টপিক রয়েছে নোটিশ রাইটিংয়ের উপরে। এবিটিএ টেক্সট পেপার 2023 এবং 24 সালের যে 42টা কোশ্চেন পেপার রয়েছে সেই সমস্ত 42টা কোশ্চেন পেপার থেকে আমরা নোটিশ রাইটিং একত্রিত করেছি এবং ওই সমস্ত কিছুর অ্যান্সার টাইপ করে পিডিএফ নোটস আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি। এর পিডিএফ নোটসটা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে হালকাভাবে তোমাদের প্রত্যেকটা রাইটিং স্কিল প্রত্যেকটা নোটিশ আমি তোমাদের পড়ে দিচ্ছি। আমরা টোটাল যে নোটিশটা পেয়েছি সেই টোটাল নোটিশটা কতটা আছে জানো? 22টার মতো নোটিশ পাওয়া গেছে, আর 22টারই অ্যান্সার তোমাকে এখানে প্রোভাইড করতে চলেছি আর কি। তো আমি পড়ে দিচ্ছি, তোমাদের ডিটেলস যদি তোমার দরকার পড়ে প্রত্যেকটা লাইন বা লাইন কীভাবে ওয়ার্ড ফরমেশন, কীভাবে সেন্টেন্স ফরমেশন হলো, তো এটা জানার জন্য তোমাকে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, যেটা আমার প্লেলিস্টে এই সমস্ত ক্লাসগুলো রয়েছে। এখানে জাস্ট খালি আমি প্রত্যেকটা অ্যান্সারের উপর একটা ওভারভিউ দিতে চাইছি আর কি। তো চলো শুরু করা যাক। নোটিশ রাইটিং কেন? যে কোনো রাইটিং স্কিল লেখার সময় আমি কী বলেছিলাম, যে এটা ভুলে যাও না যে তোমরা সবাই এখন মাধ্যমিক পরীক্ষার্থী, তাই না? আর এই মাধ্যমিক পরীক্ষার্থীতে কিছু রুলস আর রেগুলেশন বলা হয়েছে যে কতটুকু লিখতে হবে এবং কীভাবে লিখতে হবে। তো কতটুকু বলতে মনে রাখবা যে ওখানে শুধুমাত্র 100টা ওয়ার্ড লিখতে বলা হয়েছে, ঠিক আছে? 100টা ওয়ার্ড মানে খুবই অল্প ওয়ার্ড। এমনি 2-4 লাইন লিখতে গেলে 100টা ওয়ার্ড কমপ্লিট মানে পূর্ণ হয়ে যাবে আর কি। তো ওই জন্য আমি বারবার একটা কথা তোমাদের বলি যে মনে রাখবা, কম লেখার জন্য নম্বর কম পাওয়া যায় না, ভুল লেখার জন্য নম্বর কম পাওয়া যায়, ঠিক আছে? ইনফ্যাক্ট একটা কথা মনে রাখো যে কম লেখাটাই কঠিন, আর বেশি আঁটভাঁট গেজাতে গেলে কী হয়, নম্বরটা তো কমবে প্লাস ভুল ভাল তো তুমি লিখে আসবে আর কি, এটা আলাদা কথা। তো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটুকু সজাগ করতে চেয়েছি যে কম লিখতে শেখো। কম লেখাটাই একজন মানে জ্ঞানীর কাজ আর কি। আর সবসময় একটা লিমিটে লেখার চেষ্টা করো আর কি। আর কীভাবে রাইটিং স্কিলগুলো খুব কম এবং সহজ পদ্ধতিতে লেখা যায় এই সমস্ত জিনিস নিয়ে আমি কিন্তু এর আগে আলোচনা করেছি। তো চলো, নোটিশ রাইটিং এটাও 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো নোটিশ রাইটিং লেখার সময় আমি কী জিনিসগুলো, কয়েকটা পয়েন্ট, আমি কী পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে বলেছিলাম যে নোটিশ রাইটিং লিখতে গেলে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখো, এগুলো অ্যান্সার দেওয়া মানে তোমার নোটিশ রাইটিং লেখা হয়ে গেল। কি আমি এখানে লিখে দিচ্ছি আর কি। প্রথম পয়েন্ট তোমার থাকবে কি বলো তো, বিগিনিং লাইন। তুমি প্রথমে দিবা কি, যে বিগিনিং লাইন। বিগিনিং লাইন কি? বিগিনিং লাইন হচ্ছে দেখো যে এই যে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু, বাস গোয়িং টু পর্যন্ত ধরে এইটুকু তোমার বিগিনিং লাইন। মানে যে সমস্ত মানে প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে আমরা স্কুলে দেখি বা যেখানে নোটিশ দেখি, এই কথাটা উল্লেখ থাকে যে এত দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, ঠিক আছে? এটাকে আমি বিগিনিং লাইন বলছি। তো এই বিগিনিং লাইনটা দিব কীভাবে দিব? প্রথম লাইনটা দেখো, আমি এভাবে সুন্দর করে তোমাকে দেখো লিখে রেখে দিচ্ছি। দেখো এই লাইনটা প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রেই হবে, ঠিক আছে? স্কুল থাকলে স্টুডেন্ট লিখবো, আর ক্লাব থাকলে মেম্বার লিখবো, বাস এটুকুই তফাৎ। প্রথম বিগিনিং লাইন লিখবো। দ্বিতীয়ত আমি মনে রাখবো যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। হ্যাপেন বানানটা দেখে নাও, অনেকে ভুল করে। তো বলছে কী ঘটতে চলেছে, দেখো বলছে গোয়িং টু পাবলিশ এ স্কুল ম্যাগাজিন। দেখো এটা একটা অনুষ্ঠান, কী ঘটতে চলেছে আমি লিখে দিলাম গোয়িং টু স্কুল ম্যাগাজিন। অন্যান্য ক্ষেত্রে আরও হবে, প্রত্যেকটা পড়ে রেখে দিচ্ছি, তার আগে আমি তোমাদের কয়েকটা কী পয়েন্ট বলে দিই আর কি। 3 নম্বর তোমাকে মনে রাখতে হবে যেটা ঘটতে চলেছে, যেটা প্রোগ্রামটা ঘটতে চলেছে সেটা কখন এবং কোথায়। খুবই ইম্পর্টেন্ট আর কি লাইন, এটা তোমাকে উল্লেখ করতেই হবে প্রত্যেকটা নোটিশে। হোয়েন এবং হোয়ার ইজ ইট গোয়িং টু হ্যাপেন। যে প্রোগ্রামটা আমি করতে চলেছি সেটা কখন আর কোথায় হবে, স্কুল প্রিমিসেসে হবে না অডিটোরিয়ামে হবে না স্কুলের বাইরে হবে, ওটা উল্লেখ করতে হবে। 4 নম্বর আছে যে প্রোগ্রামটা আমরা করতে চলেছি সে প্রোগ্রামটার জন্য আমরা কী কী স্টেপ নিয়েছি, ঠিক আছে? আমাদের প্রোগ্রামের অনুসূচিগুলো কী কী। তো ওটা জাস্ট খালি এক লাইন, ঠিক আছে? শুনতে কঠিন মনে হলেও বেশি ইয়ে করবে না, ভয় পাবে না। এটা জাস্ট খালি এক লাইন, যে অনুসূচি মানে হোয়াট মেজার্স আর টেকেন। কী কী পদক্ষেপগুলো নেওয়া হলো আর কি, যে সামনে যে প্রোগ্রামটা করবো তো ওই প্রোগ্রামে কী কী ইভেন্টগুলো হবে, ঠিক আছে? এগুলো আমি প্রত্যেকটা পড়ে দিচ্ছি, কী পয়েন্টগুলো একটু মনে রাখো আবার। 5 নম্বর দেখো, 5 নম্বর তোমাকে মনে রাখতে হবে যে টু হোম অ্যান্ড হোয়েন, মানে কাকে এবং কত তারিখের মধ্যে ছাত্ররা স্টুডেন্টস শুড সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন। আচ্ছা, কন্ট্রিবিউশন বলতে কিছু টাকা পয়সা যদি তুলি তো কন্ট্রিবিউশন, বা এমন যদি কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তো তাদের নামগুলো লিস্ট করতে হবে, ঠিক আছে? তো ওখানে যে 1 আওয়ার বিফোর কথা উল্লেখ করি, আমি একটু পর তোমাকে লাইন পরে দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি এই কয়েকটা পয়েন্ট মনে রাখো, ঠিক আছে? 6 নম্বর কী মনে রাখবো? 6 নম্বর মনে রাখবো যে সব থেকে ধরো শেষের দিকে যেটা লিখবো, যে টু হোম কার কাছে ছাত্ররা শুড কন্ট্যাক্ট ফর ফার্দার
ডিটেলস, যদি কিছু ডিটেলস জানতে হয় তাহলে কার সঙ্গে যোগাযোগ করা উচিত ওইটা নিয়ে একটা লাইন লিখে দেবো। আমি প্রত্যেকটা নোটিশে ওটাই করেছি। আর 7 নম্বর সব থেকে লাস্ট আমি কি একটা এন্ডিং লাইন দেবো। এন্ডিং লাইন বলতে কী বলতো, জাস্ট কিছুই না, খালি এটুকু বলবো যে তোমাদের সকলে আশা কাম্য এবং তোমাদের কোঅপারেশন আশা করি এই প্রোগ্রামটা সাকসেস করবে, বাস এইটুকু লাইন আর কি দিয়ে ছেড়ে দেবো আর কি, বুঝা গেল। তবে 6 নম্বর লাইনটা একটু ভালো করে মনে রাখো। তো এটা আমি এই লাইনটা কেন উল্লেখ করবো, যে ডিটেলস জানতে গেলে তুমি অমুকের সঙ্গে দেখা করো। কেন, যে নোটিশে কিছু ডিটেলস দেওয়া হয় না, ঠিক আছে, প্রোগ্রামটা সম্পর্কে ডিটেলস দেওয়া হয় না, শুধু এটুকু মেজারমেন্ট বলা হবে যে অমুক দিন অমুক জন আসবেন, অমুক প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে, বাস ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের নামগুলো লেখো, বাস হয়ে গেল। আর ডিটেলস জানতে হলে তুমি নিচের যোগাযোগ, নিচে কাউন্টার সাইনের সঙ্গে আন্ডার সাইনের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো আর কি, বাস এইটুকু লিখে আমি ছেড়ে দেবো। নোটিশ মানে রাইটিং স্কিলের মধ্যে খুব সহজ টপিক আর কি, নোটিশ আর রিপোর্ট বলছি, নোটিশ আর আমাদের যে প্রসেসিং রাইটিং রয়েছে এটা কিন্তু খুব সহজ টপিক আমাদের। যদি দুটো তোমাদের পরীক্ষা যদি চলে আসে তাহলে ভেবে না যে কোশ্চেনটা খুবই সহজ হয়েছে আর কি। ঠিক আছে, চলো আমরা এই কয়েকটা কি পয়েন্ট মাথায় রেখে প্রত্যেকটা নোটিশে পড়ছি আমরা। ঠিক আছে, চলো নোটিশগুলো পড়তে শুরু করি। প্রথম নোটিশ আমাকে দেওয়া হয়েছে যে কী সম্পর্কে, দেখো, যে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন। ঠিক আছে, তোমাকে যেটা তোমাকে কমপ্লিমেন্ট ক্লোজার যেটা বলা হয়, তোমাকে যে পদের দায়িত্ব দেওয়া হবে কিনা সেই পদটা কিন্তু মনে রাখবা। কেন মনে রাখবো, যে নোটিশ রাইটিংয়ের যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা কি, প্রথমে আমি স্কুলের নাম দিব। ঠিক আছে, দেখো বড় হাতের ABC হাই স্কুল, নিজের স্কুলের নাম কখনো দিব না। ঠিক আছে, হতে পারে তোমাদের স্কুলে কোনো নাম হয়তো কোনো বিদ্যাসাগর বিদ্যাপীঠ, সুকান্ত মেমোরিয়াল, ঠিক আছে, বা গোখেল গার্লস, এগুলো নাম থাকতে পারে, কিন্তু স্কুলের নাম কোনো মতেই দিবে না, শুধু ABC হাই স্কুল দিয়ে ছেড়ে দিবা। ঠিক আছে, তারপরে নোটিশ দিবে। ঠিক আছে, এই নোটিশটা ক্যাপেই দিবে, দেওয়ার চেষ্টা করবে সবটা, যেভাবে যেরকম পজিশনে লেখা আছে ওরকম পজিশনে দেওয়ার চেষ্টা করবে। তারপরে নিচে দেখো লিখবা দ্য স্কুল ম্যাগাজিন, বলতে যে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলেও হবে, না ঘিরলেও হবে। ঠিক আছে, কিন্তু আন্ডারলাইন করবা না। ঠিক আছে, তো আমি এটা টাইটেলটা দিতে হবে যে কী বিষয়ের উপরে আমার নোটিশটা লিখলাম। তার বাঁ দিকে রেফারেন্স নম্বর দিবা, শুধু সিম্পলি REF.NO. দিয়ে 01 দিয়ে ছেড়ে দেবা, আর কিচ্ছু লিখতে যাবে না। ঠিক আছে, অত কিছু মাথা লাগাতে যাবে না এখানে। তারপরে ডেট, যেদিন নোটিশটা লেখা হচ্ছে সেদিনকার ডেট, মানে মাধ্যমিক পরীক্ষা যেদিন হচ্ছে সেদিনকার ডেট এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে এটা ধরো যে এই যে নোটিশ যে বডিটা আছে, নোটিশ বডি লেখার সময় আমি যে 7টা কি পয়েন্ট তোমাকে এখন বললাম, ওই কি পয়েন্টের অ্যান্সার দেওয়ার মধ্যে দিয়ে নোটিশ লেখা কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে কাউন্টার সাইন ক্ষেত্রে কী করবো, যদি নোটিশটা তুমি স্কুলে লেখো, ঠিক আছে, যদি আমি স্কুলের হয়ে নোটিশটা যখন লিখছি তখন এখানে হেড স্যারের কাউন্টার সাইন লাগবেই, নাহলে ভুল হয়ে যাবে। কেন বলো তো, স্কুলের মালিক তো আমি নয়, তাই না, আমি জাস্ট খালি একটা স্কুল ক্যাপ্টেন ধরে নাও, তো হেড স্যারের অনুমতি লাগবে। তো এখানে ধরো যে কাউন্টার সাইন দাও না, হেড স্যারের অনুমতি নাও। আর যদি তোমাকে ক্লাব থেকে লিখতে বলে তো ক্লাবের সেক্রেটারি মেন থাকে। ঠিক আছে, তাহলে ওখানে কাউন্টার সাইন নেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমাকে যে এই স্টুডেন্টস এডিটর কেন লিখলাম, এই কমপ্লিমেন্ট ক্লোজারটা কোশ্চেনে যেটা উল্লেখ থাকবে না সেটাই লিখবা। দেখা গেলো কোশ্চেনে উল্লেখ আছে স্টুডেন্ট ক্যাপ্টেন, তুমি লিখে দেবে স্টুডেন্ট এডিটর বা স্টুডেন্ট সেক্রেটারি, চলবে না, নম্বর ওখানে কাটা যাবে। ঠিক আছে, হাফ নম্বর 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, সেটা ধ্যান রাখবা। আর ওটা লেখার পরে নিজের নাম দিবা। ঠিক আছে, নিজের নাম দিবা। অনেক সময় কী করে অনেক ছেলেপেলে নিচে আবার স্কুলের নাম লিখে দেয়, তাই না, চলবে, এখানে স্কুলের নাম লিখলেও চলবে, নিচের স্কুলের নাম লিখলেও চলবে, 2 জায়গাতে লিখলেও চলবে, 2 জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে লিখলেও চলবে। ঠিক আছে, ওটা করা যায়। তো চলো লাইন বাই লাইন পড়তে শুরু করি। দেখো কীভাবে আমি শুরু করেছি, যে স্কুল ম্যাগাজিন হচ্ছে ম্যাগাজিন পাবলিশ হবে, এ ব্যাপারে ছাত্রদেরকে একটা নোটিশ জারি করলাম যে ম্যাগাজিন যেহেতু পাবলিশ হতে চলেছে, যে কারো কোনো কন্ট্রিবিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবে। প্রথম নোটিশটা আমি দেখো পয়েন্ট ধরে পড়ছি। দেখো প্রথম বিগিনিং লাইন, দেখো বিগিনিং লাইনটা কি আছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড অ্যান্ড নোটিফাইড দ্যাট আওয়ার ABC হাই স্কুল ইজ গোয়িং টু, বাস এই বিগিনিং লাইন হলো। তার দ্বিতীয় লাইন দেখো, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, তো আমি গোয়িং টু হ্যাপেন বলতে পাবলিশ, তো গোয়িং টু পাবলিশ এ স্কুল ম্যাগাজিন, বাস দেখো প্রথম দুটো লাইন হয়ে গেল। তারপর দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট দেখো, হোয়েন অ্যান্ড হোয়ার ইট ইজ গোয়িং টু হ্যাপেন, তো দ্য ম্যাগাজিন উইল বি পাবলিশড অন 20th আগস্ট। দেখো কখনকার ডেট আছে আর কখনো এইগুলো ডেটগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, কেন যে মাঝখানে মোটামুটি 15 দিনে গ্যাপ রাখবো ডেটের। তো 20th আগস্ট ইন 2023 তখন পাবলিশ করা হবে। তারপরে কি, যে এবার মেজারমেন্ট কী হলো, যে কী মেজারমেন্ট না হলো ছাত্রদেরকে বলা হলো আর কি দ্য স্টুডেন্টস আর ইনভাইটেড, স্টুডেন্টকে ইনভাইট করা হচ্ছে টু কন্ট্রিবিউট করার জন্য দেয়ার কি আর্টিকেলস, স্টোরিজ, পোয়েমস অ্যান্ড ড্রয়িংস, এই সমস্তগুলো তাদের অনুরোধ করা হলো। ঠিক আছে, জমা দেওয়ার জন্য আর কি। আর্টিকেলস অ্যান্ড স্টোরিজ, এদের ক্রাইটেরিয়া কী, আর্টিকেলস অ্যান্ড স্টোরিজ শুড নট বি লঙ্গার দ্যান 500 ওয়ার্ড, 500 ওয়ার্ড থেকে তাদের যদি লঙ্গার না হয়। পোয়েম শুড নট বি লঙ্গার দ্যান 20 লাইন, পোয়েম 20 লাইনের উপরে বেশি না যায়। ড্রয়িং শুড বি ড্রন 1 A4 সাইজ পেজ, আর যদি কেউ ছবি দেয় তাহলে A4 সাইজ পেজে আঁকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, এগুলো ডিটেলস নয়, এগুলো মেজারমেন্ট।
তো দেখো আর্টিকেলস, স্টোরিজ, পোয়েমস অ্যান্ড ড্রয়িংস শুড নট বি কপিড ফ্রম এনি কাইন্ড অফ সোর্স। ঠিক আছে, কোনো ইন্টারনেট থেকে নেওয়া, কারো কাছ থেকে চুরি করে নেওয়া, এগুলো কোনো মতেই চলবে না। নিজের ক্রিয়েটিভিটিটা ওখানে দেখাতে হবে আর কি। স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট। এবার দেখো, এবার আমি 5 নম্বর লাইনে চলে আসলাম। দেখো স্টুডেন্টস, 5 নম্বর পয়েন্টে চলে আসলাম। স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার। ঠিক আছে, ক্লাস টিচারদের জমা করতে বলা হচ্ছে। আর হয়নের অ্যান্সার কি, অন অর বিফোর 2 আগস্ট ইন 2023। অন অর বিফোর বলতে মানে এই ফ্রেজটা তোমরা উল্লেখ করবা, কি হয় ওই তারিখে না তো ওই তারিখের আগে। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট। এবার দেখো 6 নম্বর পয়েন্টে চলে আসলাম, যে টু হোম। তো স্টুডেন্টস মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস। আন্ডারসাইনে যে থাকবে তার সঙ্গে ছাত্র যোগাযোগ করতে পারে, কি জন্য, ডিটেলসের জন্য আর কি। তারপর দেখো সব থেকে লাস্টে এন্ডিং লাইন কোনটা কীভাবে লিখেছি, এন্ডিং লাইন সব ক্ষেত্রেই একই, বুঝলাম কি, যে পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন ফ্রম অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর হাইলি সলিসিটেড। ঠিক আছে, এটা আমাদের এন্ডিং লাইন। সলিসিটেড মানে কারোর কাছে আর্জি জানানো হলো যে তারা অবশ্যই আমাদের অংশগ্রহণ করবে, আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, এইসব প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে। ক্লিয়ার। তারপরে কমপ্লিমেন্ট ক্লোজার দিয়ে দিবা, যেটা কোশ্চেনে উল্লেখ থাকবে সেটাই দিবা। তারপরে কাউন্টার সাইন কার ক্ষেত্রে দিতে বললাম, স্কুল থেকে লিখলে কাউন্টার সাইন দিবা, স্কুল থেকে না লিখলে, ক্লাব থেকে লিখলে কাউন্টার সাইন নেওয়ার দরকার নেই। ক্লিয়ার। তারপর দেখো তাড়াতাড়ি আমি পড়ে গিয়েছি, তোমরা পয়েন্ট দেখে দেখে শান্তি মনে, ঠিক আছে, ঠান্ডা মাথায় পড়বা। 1-2বার খালি পড়ে মুখস্থ করার কোনো দরকার নাই। আমার খালি এইটুকু অবজেক্টিভই রয়েছে যে তোমাদেরকে মুখস্থ না করে কীভাবে নিজে থেকে তোমাকে লিখতে শেখানো যায় আর কি। ঠিক আছে। তারপর দেখো প্রথমে আমাকে কিসে বলতে বলেছে, গোয়িং টু হোস্ট ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। ঠিক আছে, আমার কী বলেছে, কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। তো চলো এখানে পয়েন্ট যেভাবে বলেছে পয়েন্টগুলো দেখে আর কি আমরা লিখতে শুরু করি। প্রথমে স্কুলের নাম দিব, মানে এবিসি হাই স্কুল। তারপরে দেখো নোটিশ কথাটা লিখবো, তারপর টাইটেল দিব, রেফারেন্স নম্বর দিব, ডেট দিব, এগুলো সবটা দিব আর কি। ঠিক আছে, তারপর দেখো কীভাবে লিখেছি, অল দ্য স্টুডেন্টস অফ এবিসি হাই স্কুল আর হেয়ার বাই। ঠিক আছে, অল কথা যখন লিখছি না তখন স্টুডেন্টস হবে, এই ছোটো ছোটো ভুল তোমরা কিন্তু করে ফেলবা, দেখবে ধ্যান করে আর কি। আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান্ড ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। হোস্ট মানে ধরো যে আমাদের স্কুল পরিচালনা করতে চলেছে আর কি ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। ইন্টার স্কুল যখন কথাটা আসছে তার মানে নিশ্চয়ই 4-5টা স্কুল মিলা হবে। ঠিক আছে, দ্য ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন উইল বি হেল্ড 10 আগস্ট 2003 10টার সময়। কোথায়, অ্যাট আওয়ার স্কুল অডিটোরিয়াম। ঠিক আছে, আমাদের স্কুল অডিটোরিয়াম এটা ঘুরতে চলেছে আর কি। ঠিক আছে, একদম যে কটা কি পয়েন্ট তোমাকে বললাম কিনা ওই সমস্ত কি পয়েন্ট ফলো করে এটা লেখা হয়েছে। 10 স্কুলস অফ আওয়ার, আচ্ছা অফ আওয়ার এখানে এরিয়া করে দাও, 10 স্কুলস অফ আওয়ার এরিয়া। ঠিক আছে, এটা আরটা হয়ে গেছে, এরিয়া হবে, ছুটে গেছে। অফ আওয়ার এরিয়া উইল বি পার্টিসিপেটেড। ঠিক আছে, উইল বি পার্টিসিপেটেড বা উইল পার্টিসিপেট, দুটাই ঠিক হবে। ঠিক আছে, উইল পার্টিসিপেট। 2 টিমস ফ্রম ইচ স্কুল উইল বি সিলেক্টেড। দুটো টিম করে, প্রত্যেকটা স্কুল 2টো টিম সিলেক্ট করা হবে টু কম্পিট অ্যান্ড ইচ টিম উইল কনসিস্ট, ধারণ কতটা করবে, 4 or 5 পার্টিসিপেন্টস। দুটো টিম নেওয়া হবে, প্রত্যেকটা টিমে কটা করে থাকবে, 4জন আর 5জন পার্টিসিপেন্টস থাকবে। দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার অন অর বিফোর 2 আগস্ট 2023। তোমরা এটা ডেটগুলো চেঞ্জ করে দেবো মাধ্যমিক পরীক্ষা অ্যাকর্ডিং। ঠিক আছে, স্টুডেন্টস মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস। ঠিক আছে, দেখো আর পার্টিসিপেন্ট কপারেশন ফর্ম বলা হাইলি সেটা দেবো, সেম একই রকম লিখে যাবো, মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো আমি নামটা উপরে লিখেছি আর কমপ্লিমেন্ট ক্লোজারটা নিচে লিখেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লিখতে পারো আর কি। এই দেখো কাউন্টার সাইন দিয়েছে, স্কুল থেকে লিখছি। ঠিক আছে, তারপর আমাদের কাছে কী রয়েছে, কালচার সেক্রেটারি বলতে স্টুডেন্ট ক্লাব, এবং কি বলেছে ক্লাবটা কথাকার স্টুডেন্ট ক্লাব মানে স্কুলের ভেতরের ক্লাব, এটাও খেয়াল রাখবা। ঠিক আছে, এবার কী সম্পর্কে বলতো, যে অনলাইন ডিবেট কম্পিটিশন। দেখো কী হতে পারে, এবিসি স্কুলের নাম লিখলাম, নোটিশ লিখলাম, তার পয়েন্ট লিখলাম, ঠিক আছে, মানে টাইটেলটা লিখলাম আর কি। তারপর তার কীভাবে শুরু করেছি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্টুডেন্টস ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন 20 March 2023। দ্য ডিবেট উইল বি হেল্ড আপ 10 AM থ্রু অনলাইন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ ওয়ান, টপিক অফ দ্য ডিবেটটা কি, লিভিং ইন হোস্টেল ভার্সেস লিভিং উইথ প্যারেন্টস। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট পেপারে একটা এসছে কী বলতো, যে গভর্নমেন্ট নিয়ে একটা কি পয়েন্ট নিয়ে এসছে আর কি, ওটা তাহলে এটুকু চেঞ্জ করে দিবা। তোমাকে ধরো যে কোশ্চেন চলে আসলো কিন্তু টপিকটা লক্ষ্য করবে তোমাকে কী টপিক দেওয়া হয়েছে আর কি। এখানে তো দেওয়া হচ্ছে লিভিং ইন হোস্টেল উইথ লিভিং উইথ প্যারেন্টস উপরে আর কি। দেয়ার 3 minutes উইল বি গিভেন টু ইচ পার্টিসিপেন্ট, 3 মিনিট করে দেওয়া হবে। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস অন অর বিফোর। দেখো এই তারিখটা উল্লেখ করলাম আর কি। নোটিশের ক্ষেত্রে ডেটটা খেয়াল রাখবো আর কি। ঠিক আছে, প্রোগ্রামটা কখন হচ্ছে তখনকার ডেট, তুমি নোটিশটা কখন লিখছো তখনকার ডেট, আর এর দূর মাঝখানে যে একটা ডেট থাকবে যে ডেটের আগে তুমি সমস্ত কিছু কন্ট্রিবিউশন জমা করতে চাইছো আর কি। এগুলো 3টা ডেট আর কি তুমি খেয়াল রাখবা। টু দ্য ক্লাস টিচার, দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট আওয়ার রেসপেক্টিভ টিচার হাবিবুর রহমান ফর ফার্দার ডিটেলস অ্যাজ হি ইজ দ্য ইনচার্জ অফ কালচার প্রোগ্রাম। ঠিক আছে, সে হচ্ছে আমাদের কালচার প্রোগ্রাম, এটা উল্লেখ করতে পারো নাও পারো। ঠিক আছে, এটুকু লিখতে পারো আর কি, আওয়ার রেসপেক্টেড ক্লাস টিচার বা টিচার। পার্টিসিপেশন কোঅপারেশন ফর বলা হাইড সব সেম আগে। ঠিক আছে, তো কাউন্টার সাইন দিয়েছি আর কমপ্লিমেন্ট ক্লোজার দিয়ে ছেড়ে দিয়েছি আর কি।
তারপর দেখো আমাকে বলেছে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপরে। তো আগে পয়েন্টটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? পয়েন্ট না পড়লে কী হয় বলো তো, উটপাটাং তুমি যেটা মুখস্থ করে গেছো দেখলো একটা পয়েন্টটা ঘুরিয়ে চলেছে, ঠিক আছে? তাহলে কিন্তু নম্বরটা কমে যাবে। আমাকে বলেছে ডক্টর অফ ইউর লোকালিটি হ্যাজ অ্যাগ্রিড টু ভিজিট ইউর স্কুল ডেলিভার লেকচার সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপর একটা লেকচার দিবে, ঠিক আছে? ক্যাম্পেন করবে না, একটা জাস্ট লেকচার দিবে আর কি, ঠিক আছে? সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, নোটিস লেখো, ইনভাইট করে ছাত্রদের জন্য, আর কোথায় কখন ঘটছে লেখো। আমি লিখলাম স্কুল নোটিস, এগুলো সব যা দেওয়া আমি দিলাম, ঠিক আছে? তাহলে কীভাবে লিখছি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পেইন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? টু মেক অল অফ আস কনসিয়াস, আমার সমস্তকে সচেতন করার জন্য, এবাউট দ্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যাতে সুস্থ সুরক্ষা পানি পান করার জন্য। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অ্যাট আওয়ার স্কুল প্রিমাইসেস on 15th March on 10th AM and it will be inaugurated by a reputed Dr. Habibur Rahman. ডক্টর নাম দেওয়া হয়েছে। We all know that impure water ক্যারি জার্মস অ্যান্ড স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড, ইনজস্টিস, ডায়রিয়া। এটা এই লাইনটা আমি নেক্সট টাইমে দিয়ে দিয়েছি, কিন্তু তোমাকে দেওয়ার কোনো দরকার নেই। দিতে পারলে দাও, না দেওয়ার কোনো দরকার নেই। ডক্টর হাবিবুর রহমান উইল প্রোভাইড এ শর্ট লেকচার অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড উইল শো আস দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। সো ডক্টর হাবিবুর রহমান উইল গাইড আস হাউ উই শুড কিপ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার সেফ ফ্রম ইম্পিউরিটিস, কী করে আমরা অবাঞ্ছিত থেকে আমাদের জলগুলোকে সুরক্ষা রাখবো আর কি। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট ফর আন্ডারস্ট্যান্ড ফর ফার্দার ডিটেলস, অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম পজিটিভলি, পার্টিসিপেশন কোঅপারেশন ফ্রম অল হাইস্কুল। দেখো এই লাইনটা আর এই লাইনটা দুটো লাইন একই লাইন, যে কোনো একটা লাইন দিলে চলবে, ঠিক আছে? তারপর দেখো স্কুল ক্যাপ্টেন স্কুল ক্যাপ্টেন মনীষা, দেখো নাম দিয়েছি কাউন্টার সাইন, ক্লিয়ার? তারপর দেখো আমি কী লিখতে বলেছে, যে ডোনেট মানি কী জন্য, আর্থ কুয়েক ভিকটিম, ঠিক আছে? দেখো এটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে ধরে নাও, যে আমাদের স্কুলের পক্ষ থেকে হয়তো আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের ছাত্রদের কিছু টাকা পয়সা জোগাড় করবো, কিছু প্যান্ট জামা ওষুধপত্র বাড়িতে আবিজাবি যা আছে একটু জোগাড় করবো, জোগাড় করে আমরা কী করবো, ওই সমস্ত দুস্থ লোকদেরকে দান করবো, ঠিক আছে? হতে পারে আর্থ কুয়েক ভিকটিম, তারপর আর লেখা দেখো হতে পারে আলফা ভিকটিম, আইলা ভিকটিম, তারপর হতে পারে আমফান ভিকটিম, সমস্ত এর ক্ষেত্রে একই, ঠিক আছে? একটা আমি পড়ে দিচ্ছি, বাকিটা তোমরা পড়ে নেবো। কীরকম দেখো, যে অল দ্য স্টুডেন্টস অফ আর এবিসি হাই স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু কালেক্ট সাম অ্যামাউন্ট অফ মানি, মেডিসিন, ক্লথস, ঠিক আছে? যেগুলো কালেক্ট করতে চলেছে কী জন্য, টু হেল্প দ্য আর্থকুয়েক ভিকটিমস অফ নেপাল, ঠিক আছে? কালেকশন অফ মানি, মেডিসিন অ্যান্ড ক্লথস উইল বি কন্টিনিউড ফর 5 days, 5 দিন ধরে আমরা কন্টিনিউ করবো, 24 তারিখ থেকে 29 জুলাই পর্যন্ত 2024। ডেটটা তোমরা অ্যাডজাস্ট করে নিবো, ঠিক আছে? We will collect the money collect করবো, মেডিসিন কালেক্ট করবো, ক্লথ কালেক্ট করবো জেনারাসলি, অ্যান্ড উই উইল সেন্ড দিস কালেকশন টু দ্য চিফ মিনিস্টার সুপার সাইক্লোন রিলিফ ফান্ড। আর এই যে ফান্ড যে নামটা আছে, এই ফান্ডে আমরা পাঠিয়ে দেবো কখন, আগস্ট মাসে 2 তারিখে। দ্য স্টুডেন্ট টিচার নন টিচিং স্টাফস আর রিকোয়েস্টেড টু ডোনেট মানি, মেডিসিন, ক্লথস টু আন্ডারসাইন ডিউরিং দ্য মেনশন ডেট, ঠিক আছে? এই যে ডেটটা মেনশন করা হয়েছে, এই মেনশন ডেটের মধ্যে কী করতে হবে, এই সমস্ত জিনিসগুলো জমা করতে হবে। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস, অ্যাগেন পার্টিসিপেশন কোঅপারেশন ফর সরস্বতী, ঠিক আছে? সেম যেভাবে তোমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, এর তো দেওয়া হলো না, কমপ্লিমেন্ট ক্লোজার দেওয়া হলো না, তোমরা অবশ্যই দিয়ে দিবা। এর স্কুল থেকে লিখছি তো কাউন্টার সাইন দিবা, ঠিক আছে? এখানে আমরা ছুটে গেছো না, তোমরা অবশ্যই দিবা, ঠিক আছে? তাহলে আইলা ভিকটিম একই, আমফান ভিকটিম একই, ফনি ভিকটিম একই, ঠিক আছে? ন্যাচারাল, এটাকে আবার সিম্পলি বলা হয় ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে? ক্যালামিটি মানে বিপর্যয়, ঠিক আছে? ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয় আর কি। তারপর তো কিপ ইয়ার স্কুল ক্লিন বলে একটা প্রোগ্রাম আছে, আমরা করতে চলেছি, ঠিক আছে? কী বলেছে আমাকে, স্কুল ক্যাপ্টেন বলেছে। তো দেখো স্কুলের নাম লিখলাম, নোটিস লিখলাম, কিপ ইয়ার স্কুল ক্লিন, দেখো রেফারেন্স নম্বর দিলাম, ডেট দিলাম। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর নোটিফাইড দ্যাট স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পেইন এন্টাইটেলড কিপ ইয়ার স্কুল ক্লিন। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড on 1st October 2023 10 AM at our school premises. As we all aware that health is wealth, so there is a need for cleaning দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার, মানে জমা কোনো জল আছে, গার্বেজ আছে, প্যাকেটস অফ স্ন্যাক্স অ্যাট আওয়ার স্কুল প্রিমাইসেস, ঠিক এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করবো। অল দ্য ক্যাপ্টেন অফ রেসপেক্টিভ ক্লাস আর রিকোয়েস্টেড টু কাম অন দ্যাট ডে উইথ বাকেট, কি সাথে কি নিতে হবে, বাকেট নিয়ে আসতে হবে, ব্রুম, ঝাড়ু নিয়ে আসতে হবে, ব্লিচিং পাউডার নিয়ে আসতে হবে, ঠিক আছে? কেরোসিন অয়েল, ফিনাইল, এগুলো সবগুলো কি ওখানে বলছে ব্লিচিং পাউডার, কেরোসিন আর ফিনাইলটা উইল বি প্রোভাইডেড বাই দ্য স্কুল অথরিটি, এটা স্কুল দিবে আর কি। অল দ্য স্টুডেন্টস উইল বি ডিসাইডেড ইন এ, ডিসাইডেড তো হবে না, এখন ডিভাইডেড, divide in a particular group and will be given tasks to make the program successful, ঠিক আছে? আলাদা আলাদা ভাগ করে দেওয়া হবে, কাজগুলো ভাগ করে দেওয়া হবে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস, ঠিক আছে? পার্টিসিপেশন ফর বল আর সলিসিটেড, ঠিক আছে? স্কুল ক্যাপ্টেন নিজের নাম লিখে কাউন্টার সিগনেচার দিচ্ছে, ঠিক আছে? আমরা স্কুলে ক্লাসে অনেক সময় আমরা অসচেতনভাবে কী সব খাবারের স্ন্যাক্সের প্যাকেটগুলো ফেলে দিই, এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? আর আমাদের ক্লাস পরিষ্কার করা, স্কুল পরিষ্কার করা, এমনকি বাথরুম পরিষ্কার করার দায়িত্ব কিন্তু ছাত্রদেরকেই নিতে হবে, ঠিক আছে? কোনো গার্ড রাখা চলবে না, ঠিক আছে? কোনো বাইরে থেকে কাউকে শ্রমিক রাখা যাবে না যে ওই এসে পরিষ্কার করবে, ঠিক আছে? আজকালকার স্কুল আমি যেটা দেখেছি এটা খুব বাজে ট্রেন্ড, ঠিক আছে? যে ওরা চাইছে যে কাকু আসবে পরিষ্কার করবে, একদম খবরদার নয়। এখানে স্কুল মানে কি তোমাকে সর্বপ্রকার ট্রেনিং দেওয়া হচ্ছে, তোমাকে নিজের জিনিস নিজে কীভাবে পরিষ্কার রাখবে সেটাও ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? বাথরুম প্রত্যেকটা ছাত্রকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো উচিত, তাহলে ওরা গুরুত্বটা বুঝতে পারবে আর কি, যে বাথরুম পরিষ্কার করা কতটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। আর এমনি তো আমি মাঝে মাঝে বলি যে একটা বাড়ির স্ট্যান্ডার্ডিটি নির্ভর করে বাথরুমের উপরে। মানে তুমি যদি চেক করতে যাও, যে আমি দেখি যে কারো বাড়ি কতটা পরিষ্কার,
তুমি কতটা পরিষ্কার আর কি এটা তুমি লক্ষ্য করতে যাও কিনা, তো ভেবে নাও ওদের বাড়ির বাথরুমটা দেখে নিবা, বুঝে যাবো আর কি বাথরুমটাই বাড়ির স্ট্যান্ডার্ডটি ডিপেন্ড করে আর কি বাথরুমের উপরে। চলো, তার মানে ছাত্রছাত্রীকে স্কুল থেকে সর্বপ্রকার প্রচেষ্টা নিতে হবে, ঠিক আছে, সে টাকা পয়সা যতই থাকুক, বড় লোক যতই থাকুক। তারপরে দেখো এটা আমাকে কী করতে বলেছে, ক্যাপ্টেন আমাকে বলেছে আর কি রোড সেফটি উইক বা সেফ ড্রাইভ সেভ লাইফ, একটা প্রোগ্রাম বা ক্যাম্পেন, ঠিক আছে, দুটো থাকলেও যে কোনো মানে একটাই টপিক আর কি দুরকমভাবে লেখা যায়। তো যদি চলে আসে রোড সেফটি উইক তো শুধু এটাই লিখবা, যদি চলে আসে সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু এটাই লিখবা, ঠিক আছে, যে কোনো একটা লেখার চেষ্টা করবো। স্কুলের নাম দেওয়ার নোটিস দিলাম, ঠিক আছে, যেগুলো সব দেওয়া হলো। দেখো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পেন এন্টাইটেল সেফ ড্রাইভ সেভ লাইফ, হয় এটা নাহলে এটা, যে কোনো একটা চেষ্টা করবো, ঠিক আছে, আমি দুটো উল্লেখ করেছি, অবলিক দিও। পরীক্ষা কিন্তু দুটোই লিখে আসবে না, ঠিক আছে, পয়েন্ট দেখে পড়বে যে পয়েন্টে তোমার কোনটা উল্লেখ করা হয়েছে। 15 এপ্রিল 2023 টু মেক নলেজ, ঠিক আছে, টু মেক এ নলেজ অফ দ্য ইম্পর্টেন্স অফ সেফ ড্রাইভ ইন আওয়ার এভরিডে বিজি লাইফ, ঠিক আছে, যে ড্রাইভ কীভাবে করা যাবে এই আমাদের ব্যস্ত জীবনে আর কি, এগুলোর উপর ক্যাম্পেন করা হবে। ইউ আর অল অ্যাওয়ার অফ দ্যাট ফ্যাক্ট দ্য ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট অকার ইন দ্য রোড ডিউরিং দ্য ডে অ্যান্ড নাইট, ঠিক আছে, ট্রাফিক রুলস আর নট মেনটেন বাই আস প্রপারলি, অ্যাজ এ রেজাল্ট মেনি পিপল সাকাম, ঠিক আছে, মৃত্যুর দিকে ঠেলে যায় আর কি ফর দিস ইররেসপন্সিবল অ্যাক্ট, ঠিক আছে। এই পুরো লাইন লেখার কোনো দরকার নেই, তুমি যদি লেখো তো আমি ভুল বলবো না, কিন্তু লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। Therefore our school has decided to arrange for a road safety week campaign, ঠিক আছে, এই যে পয়েন্ট হিসাবে তুমি এটা কি করবে, মেনটেন করবে, এই ক্যাম্পেইন উল্লেখ করবে। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল, মানে জড়ো হওয়া at our school premises on that day 8 PM, 8টার মধ্যে। দ্য টিচার উইল গাইড দেম, টিচাররা গাইড করবেন। দ্য স্টুডেন্টস হ্যাভ টু গো ফর এ প্রসেশন উইথ ব্যানার, প্রসেশন মানে দল বলতে পারো, কোথাও যাবো ব্যানার ট্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, ঠিক আছে। দে উইল বিয়ার দ্য স্লোগান কি সেফ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে, অথবা রোড সেফটি যাই থাকবে না তোমার জিনিসগুলো উল্লেখ করবো আর কি। দ্য প্রসেশন উইল বি ফর 1 hour, 1 ঘন্টা চলবে। দ্য ওসি অফ দ্য লোকাল পুলিশ স্টেশন উইল অলসো টার্ন আপ, ওখানে আসবেন উইথ হিস টিম, তার টিমকে নিয়ে আসবেন। দ্য স্টুডেন্টস আর আস্কড টু মেনটেন ডিসিপ্লিন ডিউরিং দ্য প্রসেশন, ঠিক আছে, ছাত্রকে বলা হচ্ছে যে ডিসিপ্লিন মেনটেন করার সময় থেকে এই প্রসেশন যতক্ষণ চলবে, পার্টিসিপেশন কোঅপারেশন রিডিং লাইনটা তোমরা দিয়ে দিবে, দেখো এইভাবে দিয়েছি, স্কুল ক্যাপ্টেন আফরিন বানু থেকে এইভাবে তোমরা দিয়ে দেবো, ক্লিয়ার। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে, তোমাদের স্যার একটু পরিশ্রম করছে তোমাদের জন্য, তোমরা একটু স্যারকে সহযোগিতা করো, বন্ধুদের কাছে অবশ্যই এগুলো শেয়ার করো তোমাকে যদি ইনফরমেটিভ মনে হয়, ঠিক আছে, ভিডিও লাইক করো, কিছু কমেন্ট করার চেষ্টা করো। তারপর দেখো আমার কীগুলোতে বলেছে একটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বলুক, অথবা তোমাকে বলে দেবো টু অবজার্ভ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আমাদের স্কুলে দুটো একই পয়েন্ট, মানে একই টপিক, ঠিক আছে, লেখা যাবে। তো চলো লিখতে শুরু করি কীভাবে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পেইন এন্টাইটেল ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, কোন তারিখ দেখো 5 তারিখ। তো দেখো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যে কোনো তারিখ দিতে পারো, কিন্তু যদি বলে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করবা, তো ওটা তোমাকে কি 5ই জুনই তোমাকে দিতে হবে, তাই না, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন পালিত করা হয়, 5ই জুন পালিত করা হয়, তো ওই ডেটটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে, খেয়াল রাখে জানো। টু সেলিব্রেট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যাট আওয়ার স্কুল প্রিমাইসেস, ট্রিজ আর দ্য লাংস অফ আওয়ার ল্যান্ড, ঠিক আছে, পিউরিফাইং দ্য এয়ার্স অ্যান্ড গিভিং ফ্রেশ এয়ার, ট্রিজ প্রোভাইড স্ট্রেংথ টু আওয়ার পিপল, ঠিক আছে, এটা এগুলো আমি লাইন লিখেছি, লিখলে ভালো, না লিখলে আরও ভালো। দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড অ্যাট দেখো 11টার সময় শুরু হবে। ওয়ান দ্যাট ডে দ্য অনারেবল ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ আওয়ার এরিয়া উইল ইনাগুরেটেড দ্য প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রামটা ইনাগুরেট করবে। স্টুডেন্টস উইল বি ডিসাইডেড ইন্টু স্মল গ্রুপস অ্যান্ড সাম ট্রিজ উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম টু প্ল্যান্ট স্যাপলিং, ঠিক আছে, কিছু ছাত্রকে ভাগ করা হবে, প্রত্যেক ছাত্রকে কিছু কিছু গাছ দেওয়া হবে আর কি। এরকম করে অ্যাপ্রক্সিমেটলি 1000 স্যাপলিংস উইল বি প্ল্যান্টেড অ্যারাউন্ড আওয়ার স্কুল প্রিমাইসেস অ্যান্ড সারাউন্ডিং এরিয়াস, ঠিক আছে, শুধু সারাউন্ডিং হয় না, সারাউন্ডিংস হয়, ঠিক আছে, যেহেতু অ্যাডজেক্টিভ হিসাবে আছে বলে আমি এরিয়া করেছি। আশেপাশে প্রায় 1000 গাছটা আমার লাগাতে চলেছে, ঠিক আছে। সো অল দ্য স্টুডেন্টস আর আস্কড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন টাইম অন দ্যাট ডে টু মেক ইট এ গ্র্যান্ড সাকসেস, ঠিক আছে, পার্টিসিপেশন কোঅপারেশন ফর হাইলি সলিসিটেড, ক্লিয়ার। তারপরে সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব নিজের নাম দিয়ে দিব, ঠিক আছে। আর সেক্রেটারি বানানটা ম্যাক্সিমাম ছেলেমেলে ভুল হয়, ঠিক আছে, সেক্রেটারি বানানটা মনে রাখার সব থেকে নিনজা টেকনিক কি, সিক্রেট মানে কি, SECRET, সিক্রেট পারবো তো, গোপন জিনিস, ঠিক আছে, আমরা আমাদের মধ্যে কিছু সিক্রেট রাখি, তার সঙ্গে খালি তুমি ARY লাগিয়ে দাও, বা সেক্রেটারি হয়ে গেল, তার সঙ্গে খালি দেখো ARY, সিক্রেট ARY, সেক্রেটারি, ঠিক আছে, বানান ম্যাক্সিমাম ছেলে পেলে ভুল হয় আর কি, ঠিক আছে, আশা করি ভুল হবে না। তারপর দেখো ABC স্কুল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করতে চলেছে, এটা নিয়ে তুমি নোটিশ লেখো আর কি, কীভাবে নোটিশ লেখো। অল দ্য স্টুডেন্টস অফ স্কুল হারিয়ার বিন নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট রবীন্দ্র জয়ন্তী, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন 9 AM, দেখো বলেছে আর কি স্কুল প্রিমিসেসে। ওয়ান দ্যাট ডে টেগোরস রিটেন অ্যান্ড কম্পোজড, ঠিক আছে, উনি যে লিখেছেন, যে অনুবুদ্ধিকরণ করেছেন, ডিফারেন্ট পোয়েট্রিজ, ড্রামা, সঙ্গীত, শর্ট লেকচার্স অ্যান্ড ড্যান্সেস উইল পারফর্ম বাই দ্য স্টুডেন্টস, ওই দিন এই সমস্ত জিনিসগুলো করা হবে। দ্য স্টুডেন্টস হু ওয়ান্ট টু পারফর্ম, যে সময় পারফর্ম করতে চাই, আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার 1 or বিফোর, দেখো ডেট বলে দেওয়া হয়েছে, তাদের আলাদা আলাদা ক্লাস টিচারকে অবশ্যই নামগুলো লেখাতে হবে। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস।
অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম পজিটিভলি টু মেক ইট গ্র্যান্ড সাকসেস। ঠিক আছে, যেগুলো লাইনগুলো দেওয়া যায় একদম খুবই সহজ করে লেখার চেষ্টা করি। ঠিক আছে, আমি জাস্ট পড়ে ওভারভিউ দিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু তোমরা ওই 7টা যে কি পয়েন্ট বললাম, ওই 7টা কি পয়েন্ট তুমি মাথায় মনে রাখো, কি পয়েন্ট মাথায় দেখবে, ওগুলো নিয়ে লেখা আছে আর কি। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে তুমি অবশ্যই এটাকে শেয়ার করো আর কি। তাহলে দেখো এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তৈরি করো মানে XYZ ক্লাব থেকে। ঠিক আছে, ক্লাব থেকে এবার একটা নোটিশ চলে এসছে যে তোমাদের ক্লাব একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজ করতে চলেছে, ওটা নিয়ে নোটিশ লেখো আর কি। তারপরে দেখো নাম দিলাম ক্লাবের XYZ, কিছু নাম দেওয়ার জন্য খালি XYZ নাম এভাবে দিব আর কি। তা নোটিশ দিব, তারপরে যেভাবে লেখা ঠিক এভাবে লিখবো। তো অল দ্য মেম্বার্স লিখবো স্টুডেন্টের জায়গাতে অফ আওয়ার ক্লাব আর হেয়ার বাই নোটিফাইড that our XYZ club is going to organize a free health checkup camp for the local people of our area. The program will be held 1st October. দেখো 3টা ডেট থাকবে, বারবার বলেছি নোটিশ স্টার্টিং সাথে 3টা ডেট থাকবে, যেদিন তুমি লিখছো নোটিশ আর যেদিন প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে, আর এর মাঝখানে একটা আর ডেট থাকবে যে ডেটের আগে তুমি সব কিছু সামাপ করতে চাইছো। 10 AM ক্লাবস অডিটোরিয়াম হল। A team of 10 doctors will come from Malda Medical College and Hospital. They are specialized on their field. তারা স্পেশালিস্ট আসবে, যেমন এমিনেন্ট আই স্পেশালিস্ট বিখ্যাত আই স্পেশালিস্ট কি ডক্টর এ, রিনাউন্ড মেটাবনে বিখ্যাত ডেন্টিস্ট ডক্টর বি, ফেমাস গ্যাস্ট্রোনমি ডক্টর সি, আর ওয়েল নন অর্থোপেডিস্ট ডক্টর ডি, অ্যান্ড দ্য টিম উইল বি প্রেজেন্ট ওয়ান দ্যাট ডে। তাদের টিমগুলো ওখানে প্রেজেন্ট থাকবে। উই অল নো দ্যাট এ সাউন্ড মাইন্ড বলতে খুব একটা সুস্থ মাইন্ডের কথা বলা হয়েছে। ওয়ান নিডস এ সাউন্ড হেলথ। ঠিক আছে, সাউন্ড মানে ধরো সুস্থ এটা। ঠিক আছে, সো আওয়ার ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ দ্য হেলথ চেকআপ ক্যাম্প ফর ফ্রি অফ কস্ট ফর অল, সবার জন্য ফ্রি অফ কস্ট। অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু বি অ্যাওয়ার অ্যান্ড টু মেক দ্য পিপল নো অ্যাবাউট দ্য প্রোগ্রাম। ঠিক আছে, সমস্ত মেম্বারকে বলা হয় তারা যেন আমাদের এলাকার লোকদেরকে জানিয়ে দেওয়া হয়। For further details, you may contact the secretary of the club. Participation from দেখো সেক্রেটারি দিয়ে শুধু নিজের নাম দিয়েছে, দেখো এখানে কোনো কাউন্টার সাইন লাগবে না, দিও নি। আর বলি দেখো টেক্সট পেপার থেকে পাওয়া গেছে, দেখো যে তোমাদের স্কুল থেকে একটা এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, ওটা নোটিশ লেখো। দেখো এগুলো পয়েন্টগুলো বলে সেই পয়েন্টগুলো কভার করতে হবে, তো করো। দেখো অল দ্য স্টুডেন্টস আর all of our school have notified that our school is going to organize educational tour to Malta 2nd January. দেখো ডেট টাইম লেখা উল্লেখ করা হয়েছে। স্টুডেন্টস উইল বি টেকেন দেয়ার বাই লাক্সারি বাসেস অ্যান্ড স্টুডেন্টস উইল বি টেকেন টিফিন। ঠিক আছে, তাদের টিফিন দেওয়া হবে, লাঞ্চ দেওয়া হবে ডিউরিং দ্য ট্যুর। টোটাল কস্ট হ্যাজ বিন এস্টিমেটেড 50,000। ঠিক আছে, রুপিজ। ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম অ্যান্ড সাবমিট 5 rupees পার হেড টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার 1 or before December 2023। ঠিক আছে, বলতো মুখ তারিখের আগে এত টাকা করে জমা দেওয়ার কি নাম লেখাও। স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড দ্যাট দে শুড ক্যারি এক্সট্রা ড্রেসেস অ্যান্ড আদার নেসেসারি থিংস ফর ট্যুর। ঠিক আছে, আলাদা আলাদা ড্রেস তোমরা কী করতে পারো, ওটাকে নিতে পারো আর কি। ফর এনি ফার্দার ডিটেলস দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড। ঠিক আছে, এই লাইনটাকে প্যাসিভ হিসাবে লিখে দিয়েছি আর কি। তারপর স্কুল থেকে লিখছি, নিজের নাম দিয়ে দেবো এখানে, আর কাউন্টার সাইনটা লাগবে আর কি। ক্লিয়ার? তারপরে একটা নতুন একটা টপিক পাওয়া গেছে তোমাদের এতে, আর কি বলছে মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড ক্লিনলিনেস। বলতে তোমাদের ওখানে মিড ডে মিল হয়তো কোনো স্কুলে দেওয়া হচ্ছে, তো ওখানে ক্লিনলিনেস আর হইচই মাছিয়ে রাখছে আর কি, আর ডার্টি পরিবেশ করে রাখছে, ওটাকে জন্য নোটিশ লিখছো আর কীভাবে লিখবো। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 to 8 অফ আওয়ার স্কুল। কেন লিখলাম এটা পয়েন্টে উল্লেখ করা আছে। ঠিক আছে, পয়েন্টে যেটা উল্লেখ করা থাকবে সেটা কিন্তু তোমাকে দেখাটা খুবই জরুরি আর কি। আর আস্ক টু মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড ক্লিননেস হোয়াইল টেকিং মিড ডে মিল। মিড ডে মিল প্রোগ্রাম হ্যাজ বিন সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড। ঠিক আছে, সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা হয়েছে কী করার জন্য, টু প্রোভাইড ইউ উইথ এ নিউট্রিয়াস অ্যান্ড হেলদি লাঞ্চ ইন আওয়ার স্কুল। ঠিক আছে, মিড ডে মিলের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীকে একটা নিউট্রিয়াস খাবার দেওয়া আর কি। এখন বর্তমানে একদম ফালতু খাবার আর কি, ওটা আলাদা কথা, কিন্তু এর উদ্দেশ্য ওটাই ছিল আর কি। ঠিক আছে, কিন্তু চোরচাপাটি টিচারদের জন্য আর কি এইরকম কন্ডিশন হয়ে পড়েছে। ঠিক আছে, স্কুল লাগাবে না, কিন্তু মিড ডে মিলের হিসাব কিন্তু সব পুরো বছরই ওদের কাছে হিসাব বর্তমান। ঠিক আছে, এর শিক্ষা ব্যবস্থা। বাট ইট ইজ ইসেন্সিয়াল ফর ইচ অফ ইউ। তোমাদের সঙ্গে এটা প্রয়োজনীয় কি, টু মেনটেন ডিসিপ্লিন মেনটেন করার জন্য, অ্যান্ড ক্লিনলিনেস ডিউরিং দিস টাইম। ঠিক আছে, ওই টাইমটা তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হবে। উই রিকোয়েস্ট ইউ টু কিপ অ্যাটেনশন টু দ্য ফলোইং পয়েন্ট। কী কী পয়েন্ট অ্যাটেনশন করতে বলছি আমি? বিফোর টেকিং মিলস ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ডিশেস উইথ সপ অ্যান্ড ফলোইং দ্য সেম আফটার দ্য ফিনিশিং মিল। আগে ভালো করে হাত ধোও, তারপরে মিলটা নিবে আর কি লাইনে দাঁড়িয়ে। তারপর দেখো ওয়েট ইন দ্য সিঙ্গল ফাইল কিউ। ঠিক আছে, কিউ মানে এখানে লাইন। টু কিপ ওয়ার্কিং স্মুথলি। ঠিক আছে, টু কিপ ওয়ার্কিং স্মুথলি, এটাকে সুস্থভাবে মেনটেন করার জন্য আগে লাইনে দাঁড়াও হোয়াইল টেকিং দ্য মিল, যখন তুমি মিলটাকে নিবে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ইউ শুড অল কোঅপারেট উইথ দোজ হু সার্ভ মিল বাই মেনটেনিং সাইলেন্স। ঠিক আছে, চুপচাপ থেকে আর কি খাবারগুলো নেওয়ার চেষ্টা করবা, কেন যে যারা যে সমস্ত কাজ করে তোমার খাবার দিয়ে ওদের অসুবিধা না হয়। 4 নম্বর, আফটার ফিনিশিং মিল ইফ ইউ হ্যাভ এনি লেফট ওভার, কোনো কিছু অবাঞ্ছিত জিনিস তোমাদের থেকে যায়, প্লিজ ইউজ প্রপার ডাস্টবিন। আর ডাস্টবিন তোমাকে ইউজ করতে বলা হচ্ছে। ইয়ার কোঅপারেশন ইন মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড ক্লিননেস ডিউরিং দ্য মিড ডে মিল ইজ ক্রুশিয়াল, মানে খুব ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেস অফ দিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটা সাকসেস হবে, তো প্রতিদিন একটা প্রোগ্রাম ধরে নেওয়া আর কি। লেট আস ওয়ার্ক টুগেদার টু এনশিওর এ পজিটিভ অ্যান্ড হেলদি অ্যাটমসফিয়ার ইন আওয়ার স্কুল। ঠিক আছে, হেলদি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করো আমাদের স্কুলে আর কি, রুচিসম্মত পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করো। তারপর দেখো কাউন্টার সামনে হেডমাস্টার বা স্কুল ক্যাপ্টেন দিয়ে নিজের নাম এখানে দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তারপর দেখো কী বলতে বলেছে আমাকে, ক্লাব থেকে লিখতে বলেছে ইকো ক্লাব। আমাদের কী হচ্ছে অফ ইউর স্কুল। ঠিক আছে, স্কুল যখন বলেছে শুধু ইকো ক্লাব দেওয়া যাবে না, এখানে তুমি কী দেবে, ABC স্কুল।
তারপর নোটিস রেফারেন্স নাম্বার। টু পার্টিসিপেট ইন প্রসেসিং অন, এটা প্রসেসিং নয় প্রসেশন, মানে একটা ধরনের যে যাত্রা, একটা কি ব্যান প্লাস্টিক রিসাইকেল, এটা প্রসেশন বের করতে চলছি, ছাত্রদেরকে বলতে চলেছি আর কি, এটা ইয়ে হবে, প্রোগ্রামটা হবে। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, এখানে ক্লাব বলতে পারো, কোনো সমস্যা নেই, স্টুডেন্ট বলতে পারো, দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পেইন এন্টাইটেলড ব্যান প্লাস্টিক রিসাইকেল ইট ফর দ্য পিপল অফ আওয়ার লোকালিটি 30 ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। উই অল নো দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ব্যান্ড ইউজিং নন বায়োডিগ্রেডেবল লাইক প্লাস্টিক ব্যাগস, বাট পিপল আর ইউজিং দিস প্লাস্টিক ব্যাগস র্যাম্প্যান্টলি, মানে আনকন্ট্রোল, মানে একদম মজাদারভাবে ইউজ করছে আর কি অ্যাট, শুধু এটা অ্যাট হবে, অ্যাট আওয়ার লোকালিটি। On this day, we will organize a function to aware every person about harmful effect of using plastic. সবাইকে সচেতন করব যে এটা ব্যবহারের জন্য আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। All the members are instructed to participate in this campaign positively, ঠিক আছে, যে এন্ডিং লাইনগুলো সেম যেভাবে এর তোমার পড়লো আর কি। তার সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, এখানে কাউন্টার সাইন লাগবে, ঠিক আছে, যদি স্কুল থেকে হচ্ছে কাউন্টার সাইন লাগবে, এগুলো ছুটে গেছে আর কি। তারপর দেখো এগুলো সমস্ত কিছু আমাকে বলেছে স্টুডেন্ট ফোরাম থেকে কী করতে বলেছে, যে কুইজ কম্পিটিশন, তো এটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, দেখো এটা কোশ্চেন নাম্বার 1 লাইন ডিবেট কম্পিটিশন থেকে তোমরা লিখে নিবা, ঠিক আছে। তারপর আমাকে কী বলেছে, কালচার সেক্রেটারি কী লিখতে বলেছে, নেতাজি জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী একটা বললাম, ওখান থেকে অ্যান্সারটা লিখে নিবা আর কি তোমরা। তারপর দেখো এর স্কুল ইজ গোয়িং টু হোস্ট, আমাকে বলেছে ড্রামা কম্পিটিশন, একটা তো করলাম। 19 নম্বর দেখো বলছে যে একটা এক্সকারশন বলতে ট্যুরে, কোথায়, সুন্দরবন ট্যুরে যাবে স্কুল, দেখো একটু আগে এটা করলাম। All the students of our school are hereby notified that our school is going to organize excursion to the Sundarban January 2024. Students will be taken there by luxury buses and students will be taken tiffin lunches during the tour. Total cost of the estimated 5,000 rupees. Instructed students, interested students are requested to enlist their names, ঠিক আছে, অ্যান্ড সাবমিট 500 রুপিস পার হেড উইথ দেয়ার প্যারেন্টস কনসেন্ট লেটার, এটা পয়েন্টে উল্লেখ আছে তো বলে কথা উল্লেখ আছে, তাদের প্যারেন্ট কনসেন্ট লেটার মানে রাজি, তারা যে প্যারেন্টরা রাজি আছে, কোনো আপত্তি নেই, এটা তাদের লেটার জমা করতে হবে। রেসপেক্টিভ ক্লাস টিচার, ঠিক আছে, 8টা ছোটাতে হবে। 1 বিফোর ডেটাটা ফ্রেশটা উল্লেখ করবাম। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড দ্যাট দে শুড ক্যারি এক্সট্রা ড্রেসেস অ্যান্ড আদার নেসেসারি থিংস ফর দ্য ট্যুর, এগুলো পয়েন্টে উল্লেখ করা ছিল বলে লিখে দিয়েছি। ফর এনি ফার্দার ডিটেলস দ্য আন্ডারস্ট্যান্ড মে বি কন্ট্যাক্টেড। পার্টিসিপেশন কোঅপারেশন ফর অল হাই রিসোর্স, এটা লিখে নিই, তোমরা লিখে দিবা, ঠিক আছে। আমরা সাইন দিয়েছি, স্কুল ক্যাপ্টেনের নাম দিয়েছি, ক্লিয়ার। তারপর দেখো দ্য সেক্রেটারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কী বলেছে আমাকে বলেছে পার্টিসিপেট অ্যাক্টিভলি, রিকোয়েস্টিং দ্য স্টুডেন্ট পার্টিসিপেট অ্যাক্টিভলি কিপ এনভায়রনমেন্ট ক্লিন। দেখো এনভায়রনমেন্ট ক্লিন বলতে এটা অ্যান্সারটা প্রোভাইড করা হয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিও, 8 নম্বরে আছে আর কি। তারপর দেখো আমাদের কী বলেছে, মোবাইল ফোন আজ নট অ্যালাউড বলেছে, আমাদের স্কুলে মোবাইল ফোনকে ব্যান করা হয়েছে, নিয়ে একটা নোটিশ লেখো। কীভাবে লিখেছি, দ্য অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ারবাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ প্রহিবিটেড টু ব্রিং মোবাইল ফোনস ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। এ ব্যাড টেন্ডেন্সি হ্যাজ বিন গ্রোয়িং আপ অ্যামং দ্য স্টুডেন্টস থ্রু ইউজিং মোবাইল ফোনস ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। এই মোবাইল ফোন আমরা ইউজ করার জন্য দেখো কী সব আমাদের একটা এখানে বলে দেওয়া যে ব্যাড টেন্ডেন্সি, এটা খারাপ প্রভাব পড়ছে আর কি। ইভেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর গেটিং অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোন একদম অ্যাডিক্টেড হয়ে গেছে। দিস ডিভাইস বিকেম এ মেন সোর্স অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে, আমাদের ক্যাম্পাসে একটা ডিস্ট্রাকশন নিয়ে এসছে। ইট হ্যাম্পার স্টাডি ইন ক্লাসে একটা হ্যাম্পার স্টাডি, মানে স্টাডি হ্যাম্পার সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে। সো দ্য স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড নট টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস উইথ মোবাইল ফোন যাতে একদম না আসে। এ স্ট্রিক্ট ডিসিশন ক্যান বি টেকেন ইফ ফাউন্ড গিলটি, যদি কাউকে ধরা পড়ে তাহলে সে কী হবে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আর কি। তারপর দেখো কাউন্টার সাইন দিয়ে দিয়েছি, আর স্টুডেন্টস সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কমিটি নিচে নাম দিয়ে দেওয়া। আচ্ছা, এটা কী করতে বলেছে আমাকে বলেছে যে আমাদের মাদ্রাসা বলতে ওই স্কুলের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে কি ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন হবে, ঠিক আছে। আর এখানে একটা ওয়ার্ড উল্লেখ করা আছে, দেখো হাউস মানে কি, হাউস মানে সবাই যেন বাড়ি, কিন্তু এই হাউস মানে একটা গ্রুপও হয়, ঠিক আছে, গ্রুপ হয়, আমাদের স্কুলে গ্রুপে ভাগ করে দেয় না, তো এখানে গ্রুপে ভাগ করে দেবো। যখন ক্যাপ্টেনকে লিখতে বলছে, কার ক্যাপ্টেনকে, হাউস ক্যাপ্টেনকে, তো আমি ভাবে লিখতে অল দ্য ক্যাপ্টেন্স অফ দ্য হাউসেস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, দেখো ডেট টাইম উল্লেখ করে দিয়েছে। দেয়ার উইল বি ইভেন্টস লাইক ইভেন্ট অফ ড্যান্সিং, সিঙ্গিং, শর্ট স্পিচ, ইনঅ্যাক্টিং, ড্রামা এক্সেট্রা, সব উল্লেখ থাকবে। তার অল দ্য ক্যাপ্টেন্স আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস, নেমগুলো স্টুডেন্টের নেমগুলো সাবমিট করতে বলছে উইথ দ্য নেম অফ দ্য ইভেন্ট, কোন ইভেন্টে তারা আবার পার্টিসিপেট করে ওটা উল্লেখ করতে বলা হয়েছে। ইন হুইচ দেয়ার গ্রুপ স্টুডেন্ট উইল বি পারফর্মড ইন দ্য প্রোগ্রাম অন অর বিফোর, এই তারিখের আগে কোথায়, টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার। পার্টিসিপেশন কোঅপারেশন ফর অল হাইলি সলিসিটেড, ঠিক আছে, ল্যান্ডিং লাইন দিয়ে কমপ্লিট। তারপর নিজের দেখো কমপ্লিমেন্ট ক্লোজার, তারপর কাউন্টার সাইন দিয়ে ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি তোমাকে এই ক্লাসটা ইনফরমেটিভ মনে হয়েছে। এই সমস্ত পিডিএফ নোটস তোমার কাছে রাখো, আগামী মাধ্যমিকে খুবই এটা কাজে দিবে, ঠিক আছে। আশা করি এর বাইরে হয়তো আসবে না, যতগুলো নোটিস থাকে সব আমি লিখে দিয়েছি। আর যদি এর বাইরে একটু এদিক ওদিক করে চলে আসে তবুও তোমরা পারবা, কেন, ওভাবে তোমাকে শেখানোই হলো। তো যাই হোক, আবার যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো আজ জন্য এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।